আমরা ৫,০০০ ডাক্তার আমরা স্পেশাল বিসিএস এর মাধ্যমে অনতি বিলম্বে নিয়োগ করতে যাচ্ছি। আমি যদি আপনাকে বলতে যাই স্বাস্থ্য খাতের কথা, আমাকে ১ ঘন্টা সময় দিলে শেষ হবে না। স্বাস্থ্যকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেখানে স্বাস্থ্য খাতের এই দুরবস্থা দেখে আসলে আমি সত্যি শঙ্কিত। আমি একটু উল্লেখ করতে চাচ্ছি বিষয়টা, সেটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে বিষয়টা স্পষ্ট আছে কিনা। সেখানে আমরা যা দেখে আসলাম, সেখানে জনবল যে সংকট, দীর্ঘদিন ধরে সেখানে জনবল সংকট রয়েছে। ৬ লাখ প্রায় জনগণের জন্য সেখানে মাত্র ১০ জন ডক্টর কাজ করছেন এবং অনেক ডক্টর যারা এখনো শূন্য পদ আছে এবং যাদের প্রমোশন হয়েছে। এবং এই যে জনবল সংকট রয়েছে, এখানে আমাকে একটা ডাটা দেওয়া হয়েছে, আমি নিয়ে এসেছি ৬৮ জন শূন্য পদ। এখানে এই যে শূন্য পদগুলো রয়েছে, এগুলো কি করে এত দীর্ঘ সময় একটা হসপিটালে শূন্য পদে এতগুলো আসন খালি থাকে। এরপরে যেটা দেখে এসেছি যে চিকিৎসা স্বল্পতা আছে এবং স্পেশালিস্ট নেই সেখানে মহিলা ডাক্তারদের জন্য কোনো আলট্রাসোনোগ্রাম প্লাস আপনার এনজিওগ্রাম করা বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর জন্য কোনো মহিলা ডক্টর নেই। সেখানে দেখা যাচ্ছে অ্যাটেন্ডেন্টদের সহযোগিতা নিয়ে করা হচ্ছে। এই যে চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা, অবকাঠামোগত যে সীমাবদ্ধতা, অবকাঠামোগুলো ভেঙে এমন অবস্থায় আবাসিক দালানগুলো আছে, সেটা এখন মাননীয় সদস্য এক্সপ্লেনেশনে না যায়, স্পেসিফিক কোশ্চেনে থাকি আমরা প্লিজ। সেখানে আমরা দেখেছি যে এই যে রোগীরা প্রায় ২ থেকে ২.৫ হাজার রোগী রেগুলার সেখানে আসছে। এই জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সব জায়গায় দেখা যাচ্ছে সেবার দক্ষতা এবং প্রয়োজনের তুলনায় অনেক বেশি সীমিত সরঞ্জাম রয়েছে। তো আমরা আশা করব যে এই যে মুক্তাগাছা এই যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেটা জনগণের দাবি যে কবে আমরা সেটা ১০১ বেডে উন্নীত হবে, এটার অপেক্ষায় জনগণ রয়েছে। এবং সেখানে যে সমস্যাগুলো রয়েছে, আশা করি এই বিষয়ে আমাদের মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নেবেন। আসলে জনগণের যে দুরবস্থা, এটা আসলে সীমাহীন। এ ব্যাপারে আমি আশা করছি আমাদের মন্ত্রী মহোদয় তড়িৎ পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। উনি যেই প্রশ্ন বা যেই কথাগুলো উত্থাপন করেছেন, কোনোটার সাথে আমি দ্বিমত পোষণ করি না। তবে এই কথাটা মাননীয় স্পিকার ওনাকে বুঝতে হবে, গত ১৭ বছরের স্বৈর শাসন, অপশাসন, দুর্নীতি এবং জনগণকে অবহেলা করা, কোনো জনমঙ্গলজনক কোনো কাজে নিজেদেরকে নিয়োজিত না করার ফলে স্বাস্থ্য খাত এমনভাবে উপেক্ষিত হয়েছে। মাননীয় স্পিকার, আমি যদি আপনাকে বলতে যাই স্বাস্থ্য খাতের কথা, আমাকে ১ ঘন্টা সময় দিলে শেষ হবে না। কোথাও কোনো রিক্রুটমেন্ট হয় নাই, অপরিকল্পিতভাবে যন্ত্রপাতি আমদানি করা হয়েছে, যা প্যাকেটবন্দি অবস্থায় এখন বাঙ্গারির দোকানে যাচ্ছে। ১৮ কোটি টাকা করে ২টি রেডিওথেরাপির মেশিন খুলনা এবং ফরিদপুরে পড়ে আছে, যেগুলির বর্তমান বাজার মূল্য ১১ কোটি টাকা। ব্যাংকার সৃষ্টি না করে এগুলি আমদানি করা হয়েছে। অনেক জায়গায় এক্সরে মেশিন আনা হয়েছে, টেকনিশিয়ান নেই। ল্যাবরেটরি মেশিন আনা হয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেই। এই অব্যবস্থাপনা আজকে আমাদের এই গণতান্ত্রিকভাবে দিনের বেলায় ভোটে নির্বাচিত সরকারের উপর এসে পৌঁছেছে। কাজে ওনাদের কথাগুলি আমাদের শুনতে হচ্ছে। তবে এটুকু আশ্বস্ত করতে পারি, উনি যেটা ৬৮টি শূন্য পদের কথা বলেছেন, দ্যাটস 100% ট্রু। মাননীয় স্পিকার, কোনো রিক্রুটমেন্ট হয় নাই, গত ১৭টা বছর রিক্রুটমেন্ট করে নাই। যেখানে যেখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট করেছে, এমন সব ক্লজ দিয়েছে নিজেদের লুক নেওয়ার জন্য, প্রত্যেকটার বিপরীতে রিট মামলা হয়েছে। এগুলি এখন আমরা আস্তে আস্তে, যেমন ৪১০০ নার্সের একটা রিট মামলা করে আমরা নার্স নিতে পারি নাই। মাত্র ৭ দিন আগে আমরা অ্যাটর্নি জেনারেলের সহযোগিতায় সেই রিট মামলাটা খারিজ করাতে পেরেছি। আমাদের এই ৪১০০ নার্স এখন আমাদের কাজ করতে পারতেছে। এটা না নিতে পারলে আরও ৩৭০০ নার্স আমাদের চাকরিচ্যুত হয়ে যেত। আমরা ৫,০০০ ডাক্তার আমরা স্পেশাল বিসিএস এর মাধ্যমে অনতি বিলম্বে নিয়োগ করতে যাচ্ছি। বিগত গভর্নমেন্ট অনেক লোককে মাননীয় স্পিকার ডেপুটেশনে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে, অনেকে বিদেশ চলে গিয়েছে। এগুলি মাত্র ৪ মাস হয়েছে আমরা ক্ষমতায় এসেছি। আমরা খুঁজে খুঁজে বের করে কিছু চাকরি খাচ্ছি, কিছু কল ব্যাক করে পুরনো জায়গায় আমরা নতুনভাবে ডাক্তার দিচ্ছি। এরই মধ্যে ইনসিটু বলে একটা কথা আছে, প্রমোশন হয়েছে কিন্তু আগের পোস্টে কাজ করে, এরকম কয়েক শত ডাক্তারকে আমরা প্রতিদিন ২০টা ২৫টা করে ডাক্তার আমরা বের করে করে আমরা বিভিন্ন
হাসপাতালে দিচ্ছি। অব্যবস্থাপনার কথা যেটা বলেছেন, আমি সকল মাননীয় সংসদ সদস্যদেরকে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এবং আমার প্রতিমন্ত্রী দস্তখত করে একটা চিঠি দিয়েছি এবং প্রত্যেকটা উপজেলা হাসপাতালের সভাপতি মাননীয় সংসদ সদস্যগণ ওনাদেরকে অনুরোধ করেছি ওনারা নিজ নিজ হাসপাতালগুলি ভিজিট করে আমরা প্রত্যেকটা হাসপাতালকে উন্নত করার চেষ্টা করতেছি। আশা করি আগামী কিছুদিনের ভিতরে আমরা ক্ষমতায় থাকতে প্রত্যেকটা হাসপাতালকে নতুন রূপে আমরা রূপায়িত করব। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।